আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই সুন্দর টিউলিপ গ্লাস কোস্টারগুলো তৈরি করে দেখাবো। এটা গিফট আইটেম হিসেবে সবচেয়ে ভালো একটা ক্রাফট আইডিয়া। আর এটা বানাতেও খুব কম সময় লাগে। আমি ৪ টা আলাদা কালারের করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এখন আমি এই কালারটার গ্লাস কোস্টার করে দেখাবো। আমি ৩টা কালারের সুতা ইউজ করব এখানে। আর এটা হলো ইয়ার্ন আর্টের ইকো কটন। এই ধরনের কোস্টারগুলো তৈরি করার জন্য কটন ইয়ার্নগুলো সবচেয়ে ভালো হয় আর ফিনিশিং লুকটা অনেক ভালো আসে। তাহলে আমি প্রথম রাউন্ডটা শুরু করছি। এই কোস্টারটা তৈরি করার জন্য আমি নিয়েছি 3mm সাইজের একটা হুক। প্রথমে আমি মাঝখানের যে বেসটা এটার কাজ করব। একটা ম্যাজিক সার্কেল করে নিলাম। সার্কেলের ভিতরে টোটাল আমি 12টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। প্রথম 3টা চেন আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। আর 12টা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা করে চেন গ্যাপ হবে, তাই আমি আরও একটা এক্সট্রা চেন করে নিয়েছি, অর্থাৎ টোটাল 4টা চেন করে নিয়েছি। এখন এই সার্কেলের ভিতরে আমি আরও 11টা ডাবল ক্রোশেট করব। 1 একটা চেন, 2 একটা চেন, 3 4 5 6 7 8 9 10 11 এবং 12 একটা চেন। এখন এই ম্যাজিক লুপটাকে আমি ক্লোজ করে দেব। প্রথমে যে 3টা চেন করেছিলাম তার 3 নাম্বার চেনটিতে আমি একটা স্লিপ নট দিয়ে এই রাউন্ডটাকে কমপ্লিট করব। এটা আমার প্রথম রাউন্ডের কাজ শেষ করলাম। এখন দ্বিতীয় রাউন্ডের জন্য আমি এখানেই আবার 3টা চেন করে নেব। এটা আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। আর সেম স্টিচে আমি আরও একটা ডাবল ক্রোশেট করব। একটা চেন গ্যাপ দিব। পরবর্তী প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমি 2টা করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে 1 চেন গ্যাপ করব। অর্থাৎ আগের রাউন্ডে আমার 12টা ডাবল ক্রোশেট ছিল, দ্বিতীয় রাউন্ড শেষে আমার মোট ডাবল ক্রোশেটের সংখ্যা হবে 24টা। ওয়ান চেন, 1 2 2টা ডাবল ক্রোশেট, 1 চেন, 2টা ডাবল ক্রোশেট, 1 চেন, 2টা ডাবল ক্রোশেট, 1 চেন। এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। 1 চেন এবং প্রথম যে 3টা চেন করেছিলাম তার 3 নাম্বার চেনটাতে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে কমপ্লিট করব। সেকেন্ড রাউন্ড শেষে আমার টোটাল ডাবল ক্রোশেটের সংখ্যা হয়েছে 24টি। 3 নাম্বার রাউন্ডের জন্য এখান থেকেই আমি 3টা চেন করব এবং পরবর্তী স্টিচে 2টা ডাবল ক্রোশেট করব। 1 2 একটা চেন গ্যাপ করব,
পরবর্তী স্টিচে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী স্টিচে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। আবারও ওয়ান চেন করব। এভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। একটা চেন করব। প্রথম যে তিনটা চেন করেছিলাম তার 3 নাম্বার চেনটাতে আমি একটা স্লিপ নট দিয়ে এই লুপটাকে ক্লোজ করব। এটা আমার এই মাঝখানের কোস্টারের যে মাঝখানের যে অংশটা সেই কাজটা কমপ্লিট করলাম। এখন আমি এই যে সবুজ পাতার রাউন্ডটা এটা করব। এটা করার জন্য প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে ইয়ার্নটাকে আমি দুইবার হুকের মধ্যে পেঁচিয়ে নেব। লাস্ট রাউন্ডে আমি যখন করেছিলাম তখন 3টা ডাবল ক্রোশেট যেখানে একসাথে করে আছে সেই ডাবল ক্রোশেটগুলোর মাঝখানের ডাবল ক্রোশেটটাতে এভাবে আমি ইয়ার্ন ওভার করে নিলাম। এখান থেকে টোটাল 2টা লুপ ছেড়ে দিব, আরও 2টা লুপ ছেড়ে দিব। আমার হাতে এখন 2টা লুপ আছে। আরও 2বার ইয়ার্ন ওভার করে নিলাম। সেম স্টিচেই আমি এভাবে আরও 2টা লুপ ছেড়ে দিলাম আর 3টা লুপের ভিতর দিয়ে একবারে ইয়ার্ন ওভার করে নিলাম। 2টা চেইন করব, 2বার ইয়ার্ন ওভার করব। এই সেম স্টিচেই আবারও একটা ডাবল ক্রোশেট করব, 2টা লুপ রেখে দিব, আবারও 2বার ইয়ার্ন ওভার করে এভাবে 2টা লুপ ছেড়ে দিব, আরও 2টা লুপ ছেড়ে দিব আর এই 3টা লুপের ভিতর দিয়ে ইয়ার্ন ওভার করে বের করে নিয়ে আসব। এই স্টিচটাকে বলে ট্রেবল ক্রোশেট টু টুগেদার। এটাকে বলে ট্রেবল ক্রোশেট, আর আমি দুটো ট্রেবল ক্রোশেট একসাথে করেছি তাই এটাকে ট্রেবল ক্রোশেট টু টুগেদার বলা হয়। একটা চেন করব। সেমভাবে আমি পরের স্টিচের মাঝখানের স্টিচটাতেই আবারও ট্রেবল ক্রোশেট টু টুগেদার করব। দুইটা চেন করব, আবারও সেম স্টিচেই ট্রেবল ক্রোশেট টু টুগেদার। তিনটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, আবারও একটা চেন, পরবর্তী স্টিচে ট্রেবল ক্রোশেট টু টুগেদার। দুটা চেন, সেম স্টিচে আবারও এভাবে একটা চেন। এভাবে আমি এই পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। এই রাউন্ডটা একদম শেষে চলে এসেছে। আমি একটা চেন করে নিয়েছি আর এই প্রথম স্টিচটাতে একটা স্লিপ নট দিয়ে জয়েন করব। এটা আমার এই সবুজ পেটালের অংশটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই টিউলিপগুলো তৈরি করব। টিউলিপগুলো শুরু করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, একবার ইয়ার্ন ওভার করে নিব।
এখন এই যে প্রত্যেকটা সবুজ পেটাল, তার মাঝখানে যে আমি 2 চেনের গ্যাপ করেছিলাম, এই 2 চেনের গ্যাপে আমি ইয়ার্ন ওভার করলাম, 2টা লুপ ছেড়ে দিব, আরও একটা লুপ ছেড়ে দিব। এভাবে এই মাঝখানের জায়গাটাতে আমি টোটাল 6টা ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 6টা ডাবল ক্রোশেট করে প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম সেখানের থেকে এইভাবে আমি এই লুপটাকে ক্লোজ করব, আর 3টা চেন করব। এখানে যেই লুপটা হয়েছে এই লুপে একটা স্লিপ নট দিব, আবারও 3টা চেন করব, এই লুপের ভিতরে একটা স্লিপ নট দিব, আবারও 3টা চেন করব, আর এই লুপের ভিতরে একটা স্লিপ নট দিব, একটা চেন করব, আর 2টা পেটালের মাঝখানে যে 1 চেনের একটা গ্যাপ, সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, একটা চেন করব, আবারও পরবর্তী পেটালের মাঝখানে 6টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। প্রথম ডাবল ক্রোশেটটা থেকে এভাবে এই লুপটাকে ক্লোজ করব, 3টা চেন করব, এই লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেন করে সেম লুপে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন করে সেম লুপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট এবং একটা চেন, এই 1 চেন গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও একটা চেন। এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। টিউলিপের রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, আমি লাস্ট একটা চেন করে নিয়েছি, আর এখানে যে লুপটা ছিল সেই লুপে একটা স্লিপ নট দিয়ে জয়েন করব। এভাবে জয়েন করে নেব, আর এভাবে আমার টিউলিপ কোস্টারটা রেডি হয়ে গেল। খুব অল্প সময় লাগে এই গ্লাস কোস্টারটা তৈরি করতে। আপনারা অবশ্যই বানিয়ে আমাকে বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর গিফট আইটেম হিসেবে এটা খুব কোনো তুলনাই হয় না, কারণ হলো এটা অনেক অল্প সময় তৈরি করা যায়, আর নিজের ঘর সাজানোর কাজেও আপনারা ব্যবহার করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলের পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।